ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলার বিরাট মেহরবানি, আজকের এই ঐতিহাসিক মাঠে আমরা বিরাট কর্মী সম্মেলন করার সুযোগ পেয়েছি। বিগত 15.5 বছর 7 মাস 5 দিন বাংলাদেশের মানুষ তাদের কথা বলতে পারেনি, বাংলাদেশের মানুষ বক্তব্য দিতে পারেনি, বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিতে পারেনি, বাংলাদেশের মানুষ কোন বিচার পায়নি, বাংলাদেশের মানুষ তার অধিকার পায়নি। যারা এই কথা বলেছেন তাদেরই ত্রুটিতে ব্যবহার হয়েছে। যারা এই কথা বলেছেন হয় তাদেরকে বন্দী করা হয়েছে, অথবা খুন দেওয়া হয়েছে, অথবা গুম দেওয়া হয়েছে, অথবা কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। এই সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ এই সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, হত্যা করেছে, সমাবেশ করেছে, কিন্তু কোন আন্দোলনে যৌক্তিক পরিণতি লাভ করতে পারে নাই। এবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলায় যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনে বাংলার আবাদ বৃদ্ধ বনিতা, বাংলার গ্রামে গঞ্জে নগরে, বাংলার প্রতি প্রান্তরে বাংলাদেশের 18 কোটি মানুষ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ভারতের তাগড়া সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে মাত্র 36 দিনের আন্দোলনে এই সরকার পদত্যাগ করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার বক্তৃতায় বলেছেন, এখন থেকে 15-16 বছর আগে উনি বলছিলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি গাছের গোড়া ধরে থাকি দেয়, আমরা মামুর বাড়িতে পড়বা। সেটা হয়েছে না? বলেন হয়েছে কিনা? উনি বলেছিলেন এমন আন্দোলন হবে যে আন্দোলনে ইঁদুরের গর্ত পাবে না পালাবার জন্য। এটা হয়েছে না? আল্লাহ তাআলা জুলুম পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইত্তাকুজ যুলমা, জুলুম থেকে তোমরা বিরত থাকো, কেননা যুলুমান ইয়াউমাল কিয়ামা, জুলুম জালেমের জন্য কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে। কিয়ামতের দিন তো আরো দেরি আছে, দুনিয়ায় অন্ধকার হয়েছে না? একজন বিচারপতির নাম তো শুনছেন আপনারা, আমি ওই বিচারপতির নাম কোথাও নেই না। ওনাকে কোথায় পাওয়া গেছে? সিলেটের বর্ডারের জঙ্গলের মধ্যে। উনি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছে, নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছে। দর্শকরা স্মরণ করে বলতেন, আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছি, আজকে নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছি। ওই বিচারপতিকে পাওয়া গেছে এখন সিলেটের বর্ডারের জঙ্গলে কলার পাতা গায়ে দেওয়া অবস্থায়, এবং জনগণ তাকে সেখান থেকে ধরে আনছে কিভাবে? গলায় গামছা লাগায়। আচ্ছা, গ্রামে গ্রামের মধ্যে গলায় গামছা লাগায় কাদেরকে?